তোমাদের কমেন্ট আমি প্রায় পাচ্ছি, স্যার রাইটিং পোর্শনে সাজেশন দিন। তুমি ভাবছো রাইটিং পোর্শনে যদি সাজেশনটা আমি দিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা সব পেয়ে যাবে, সব শিখে যাবে। ভালো করে শোনো, ধৈর্য ধরে শোনো। রাইটিং পোর্শনটা ভাস্ট ওশিয়ানের মতো, একটা সমুদ্রের মতো। এই পোর্শনটাকে তোলা একটু টাফ। তবে তোমাকে আমি এটুকু বলতে পারি, সামনে বৃহস্পতিবার আমি লাইভ ক্লাসে আসবো। তুমি জানো নিয়ম মাফিক যেমন আসি, আমি এবারও আসবো। গত সপ্তাহে আসতে পারিনি কারণ আমার শরীর খারাপ ছিল। সেই ক্ষেত্রে শুধুমাত্র রাইটিং পোর্শন নিয়ে আমি আলোচনা করব। রাইটিং এ আছে কত নাম্বার? 10 মার্কস আছে, তাই তো? এই 10 মার্কস তোমার মধ্যে করতে হবে প্যারাগ্রাফ একাই 10 মার্কস প্যারাগ্রাফ। যদি প্যারাগ্রাফ অ্যাটেম্প করো সেখানে ও একাই 10 মার্কস নেবে। নতুবা যদি ব্লগ অ্যাটেম্প করো 5 মার্কস আছে, আর ইমেল 5 মার্কস আছে। কেমন? এই তোমার মার্কস ডিভিশন আছে। আমি বলি কি তুমি এইটা অ্যাটেম্প করো, তুমি এখানে যেও না। আর যদি মনে করো যে আমি দুটোতেই যাবে তুমি, তোমার যে সময় থাকে এক গাদা, আগে তুমি ভালো করে এটা শিখে নাও। যদি এটা শিখে মনে করো যে না আমি এখানে কাফি নয়, এটা আমার এনাফ নয়, এটা যথেষ্ট নয়, তখন তুমি প্যারাগ্রাফে যাবে। ক্লিয়ার? আমি কেন তোমাকে এটা বলছি দেখো, ব্লগ এটা এসে ব্লগ লেখা আর এসে লেখা প্রায় সবটাই একই, ক্লিয়ার? তোমার এখানেও প্যারাগ্রাফে পয়েন্ট থাকবে, ব্লগেও পয়েন্ট থাকবে। বুঝতে পারলে? তুই পয়েন্ট দেখে দেখে আমি তোমাকে বলে দেবো। নেক্সট বৃহস্পতিবার যে ক্লাসটা আসছে না, আমি তোমাকে বলে দেবো, মানে পরশু হবে ক্লাসটা, কিভাবে লিখতে হয় ব্লগটা। আমি তোকে জ্ঞান দিতে পারি, আমি তোকে জ্ঞান দিয়ে বলতে পারি, যাই পড়ুক তুমি কিছু লিখে আসবেই। আমি তোমার এমন প্রস্তুতি করাবো। তারপর দেখো ইমেল রাইটিং এ তুমি দেখো কাকে লিখছো, কার থেকে লিখছো। এই দুটো ইমেল অ্যাড্রেস বসাতে পারলে, আর সাবজেক্ট বসাতে পারলে রেসপেক্টেড স্যার। যদি স্যারকে না পড়ে বন্ধুকে পড়ে ফ্রেন্ড। কেমন? শুধু ফ্রেন্ড লিখবে। দেখো এইটুকু লিখতে কি তোমার কোনো প্রবলেম হলো? হ্যাঁ, 2 মার্কস পেয়ে গেলে এইটুকু, এই কটা পয়েন্ট তুমি লিখতে পারবে না? হ্যাঁ, তারপর এখানে তুমি কিছু লিখলে, এখানে তোমার নাম লিখে ফেললে। কেমন? এখানে তোমার নাম লিখলে, এখানে তোমার একটু তোমার বাড়ির ঠিকানাটা দিয়ে দিলে। কেমন? এখানেও তুমি আবার হাফ পেলে। দেখো অলরেডি তুমি 2.5 মার্কস পেয়ে গেলে। আর এইটুকু তুমি লিখতে পারবে না? 2-4টে লাইন লিখতে পারবে না? 4টে লাইন যাই দিক না, তুমি 4টে লাইন পারবে, অবশ্যই পারবে, যাই দিক। তা তুমি এটাতে অ্যাটেম্প করবে না? বলো, ওগুলো অ্যাটেম্প করবে। তোমার এই ব্লগেও পয়েন্ট দেবে, প্যারাগ্রাফেও পয়েন্ট দেবে। এবার প্যারাগ্রাফের সাইজটা ব্লগের 3 গুণ হবে। বুঝতে পারলে? এখনো যারা ডাউট আছে কোন পোর্শনটা করব, এই দিকে যাব না এই দিকে আসবে, তুমি আগে নিজের মনটাকে শান্ত করে ভাবো কোনটা করা তোমার যুক্তিযুক্ত হবে, কোনটা করা তোমার প্রফিটেবল হবে, তুমি তোমার সেদিকে হাত দেবে। যতক্ষণ তুমি নিজে শান্তি পাচ্ছ, তোমাকে কেউ শান্তি দিতে পারবে না। তোমাকে নিজে আগে মনস্থির করতে হবে, আমি কি করব, কোন পথে যাব, কিভাবে আমি নাম্বার ক্যারি করব, তাহলেই তুমি নাম্বার তুলতে পারবে। আমি শুধু তোমাকে প্রসেসটা বলতে পারি। কেমন? চয়েস ইজ ইয়োর্স। কোনটা তুমি চয়েস করছো তোমার ব্যাপার। ক্লিয়ার? এবার আমি ইমেলটাতে যাচ্ছি। কেমন? রাইট অ্যান ইমেল টু ইয়োর স্কুল লাইব্রেরিয়ান আস্কিং অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ বুকস। দেখো কি লিখলে, রাইট অ্যান ইমেল টু ইয়োর স্কুল লাইব্রেরিয়ান ফর দ্য অ্যাভেলেবিলিটি, সহজলভ্য। কিসের সহজলভ্য? অফ এ বুক, একটা বই। লাইব্রেরিতে একটা বই আছে কিনা সেটা এনকোয়ারি করতে তুমি লাইব্রেরিয়ানকে একটা ইমেল লিখছো। ইমেল লিখতে তোমাকে প্রথমেই বলে দিলাম কাকে লিখছো, কে লিখছে, সাবজেক্ট, আর রেসপেক্টেড স্যার। 4টে আইটেম লিখতে পারে, তোমার হাফ করে 2 মার্কস পকেটে ঢুকে গেল। কেমন? এরপরে তুমি আদার্স লিখতে পারবে না? হ্যাঁ পারবে, তুমি দেখো একবার। 2, তুমি কাকে লিখছো, দেখো এটা তুমি লেখা অভ্যাস করো। হু টুকিয়ে যেও না, তো জিনিসটা ভালো করে মাথায় ঢোকাও।
আমার আজকে 12 ব্যাচ ছিল, সেই 12 ব্যাচে ইমেল লিখতে বলছি, আরে এই ইমেলের অ্যাড্রেসটাই ভুল লিখছে। তোমার 3খানা জিনিস যেন ঠিকঠাক থাকে। দেখো, স্কুল লাইব্রেরিয়ান, তাই তো, তেমনই লেখো। দেখো কি লিখলাম, স্কুল স্কুল লাইব্রেরিয়ান, দেখো কোনো গ্যাপ নেই, কোনো গ্যাপ নেই। স্কুল লাইব্রেরিয়ান এটা লিখলাম, এখানে কোনো কিন্তু গ্যাপ নেই, কোনো বড় হাতের নেই, সব ছোট হাতের। ক্লিয়ার? এবার তোমার একটা সংখ্যা বানাতে হবে, দুটো সংখ্যা দিয়ে দাও, 2 3 দিয়ে তারপর @, এবার gmail.com। দেখো এখানে কোনো পেশ নেই, দেখো এটা লিখলাম কোনো পেশ নেই, এটা ভালো করে লিখতে হবে তোমাকে। আরে ক্লাস 12 এর ছাত্র, তুমি ইমেল লিখতে পারবে না? তোমার নিজস্ব যে ইমেল আছে তুমি সেটা লিখে দেবে, নিজস্ব ইমেলটা। দেখো এই যে আমি ইমেলটা লিখলাম, এটা কিন্তু সত্যি ইমেল, কেমন? কিন্তু তুমি প্রকৃত ইমেলটা লিখবে না। নেক্সট, সাবজেক্টটা কি দেখো লেখা আছে, এইটা অ্যাভাইলেবিলিটি অফ এ বুক, কেমন? তাই সাবজেক্টটা লিখে দাও, দি অ্যাভাইলেবিলিটি, এটা না লিখলে কোনো অসুবিধা ছিল না কো, AVAILABILITY, দি অ্যাভাইলেবিলিটি অফ এ বুক। ক্লিয়ার হয়ে গেল? এবার লেখো রেসপেক্টেড স্যার, সম্মানীয় স্যার। ক্লিয়ার হয়ে গেছে? রেসপেক্টেড স্যার, সম্মানীয় স্যার। এইবার আমরা যাই, দেখো আই অ্যাম রাইটিং দিস ইমেল, টু এনকোয়ার ফর, কি সম্পর্কে লিখছি বলো? ফর দ্য অ্যাভেলেবিলিটি অফ এ বুক, ফর দ্য অ্যাভাইলেবিলিটি অফ এ বুক এন্টাইটেলড, কি নাম দেবে গো? কি বই নেবে? তুমি জেমস ফিঞ্চের তো রাইডারশিপ পড়েছো, ওরই পরের বছর জেমস ফিঞ্চ রাইডারশিপ বিখ্যাত, ওয়ার্ল্ড বিশ্ববিখ্যাত বই, তারই পরের বছর উনি একটা বই লিখেছে, সেটাও বিখ্যাত, সেটা হচ্ছে প্লে বয় অফ ওয়েস্টার্ন ল্যান্ড। ওটা লেখো, দি প্লে বয় অফ দি ওয়েস্টার্ন ল্যান্ড বাই সিঞ্চ। কেমন? দেখো আমি এইটা জানি বলে লিখলাম, তুমি যে বইটার নাম জানো তুমি সেটা লিখবে, যে কোনো একটা বইয়ের নাম তুমি জানো এমন তো নয়, যদি একদমই জানো না তাও লিখবে একটা লেখকের নাম দিয়ে, সে নাম থাকবে। তোমার লাইব্রেরিয়ান সে কি সব লেখকের সব বইয়ের নাম জানে নাকি? তবে খেয়াল রাখবে যে না, এমন নাম করা বইয়ের নাম যেন বানান ভুল করে বসো না কো, বানান ভুল করে কিন্তু নাম্বার কাটা যাবে। কেমন? দিস বুক ইজ needed to me to know more information about the special features of the story, but I am in confusion if the book is in the library। ক্লিয়ার হলো? কিন্তু আমি হচ্ছে কনফিউশনের মধ্যে আছি, বিশৃঙ্খলার মধ্যে আছি, বইটা কি লাইব্রেরিতে আছে? কেমন? প্লিজ প্যারাগ্রাফ চেঞ্জ করে নিলে ভালো হয়, তাহলে ওখানে লেখো প্লিজ ইনফর্ম মি ইট ভেরি সুন। হয়ে গেল? এবার তুমি কে এখানে লিখে দিচ্ছ, কেমন? তোমার নাম কি তুমি সেটা লিখছো, লিখে দাও, তোমার নামটা লেখো। হয়ে গেল? শ্যামাপ্রসাদ পাল, পূর্ব বর্ধমান। কেমন? তোমার নিজস্ব নাম এবং ঠিকানাটা একটু লিখে দেবে, কেমন? হয়ে গেল? এই তো এটা লেখা। এ দেখো কাকে লিখছি লিখে দিলাম, কে লিখছে সেটা লিখলাম, সাবজেক্ট লিখলাম, তাই তো? তারপরে রেসপেক্টেড স্যার লিখে দিলাম, আই অ্যাম রাইটিং দিস ইমেল, আমি লিখছি এই ইমেলটা টু এনকোয়ার, তদন্ত করতে, ফর দ্য অ্যাভেলিটি, সহজলভ্য মানে আছে, অফ এ বুক, একটা বই, এন্টাইটেল যার নামকরণ করা হয়েছে ওটা দি প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ল্যান্ড, এটা কে লিখেছেন? বাই সিঞ্চ। ক্লিয়ার? তারপর দিস বুক, এই বইটা ইস নিডেড, হয় প্রয়োজন, টু মি, আমার কাছে, টু নো, জানতে, মোর ইনফরমেশন, আর বেশি তথ্য, অ্যাবাউট দ্য স্পেশাল ফিচার্স, বিশেষ বৈশিষ্ট্যগুলো, অফ দ্য স্টোরি, গল্পটার।
বাট আই এম ইন কনফিউশন, কিন্তু আমি হচ্ছে এখন বিশৃঙ্খলার মধ্যে আছি। কেন? ইফ দ্য বুক ইজ ইন দ্য লাইব্রেরি, বইটা লাইব্রেরিতে আছে কিনা, প্লিজ অনুগ্রহ করে ইনফর্ম মি, আমাকে জানান। ইট এটা ভেরিসুন, খুব শীঘ্র। ক্লিয়ার হয়ে গেল? এবার তুমি কে এখানে লিখে দিলে হয়ে গেল। এইটা না লেখার কি আছে? কেমন? তোমাকে যাই দিক না কেন, তুমি বারবার বলছো স্যার আমাকে সাজেশন দেন, তুমি বেশ কটা প্র্যাকটিস করো। সাজেশন যদি জাম্প হয়ে যায় তখন তুমি কি করবে? হ্যাঁ, আমি তোমাকে কটা সাজেশন নয়, কটা আমি তোমাকে দেবো, কিন্তু সাজেশন যদি ওভারকাম হয় তুমি কি করবে? প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক্স এ ম্যান, বলে গেছেন কে? বেকন। কেমন? তাহলে আজকে এখানেই থাক, এরপরে আমি আর আসবো। যদি এটাকে বলা হয় কোনো বন্ধুকে লিখতে, তুমি এই দুটো লিখতে পারছো। কেমন? এখানে রেসপেক্টেড স্যারের জায়গায় লিখবে ফ্রেন্ডস, বা বন্ধুর নাম লিখবে, কিচ্ছু হবে না। এই চাই হাই লিখছো, দিয়ে তারপর বন্ধুর নাম লিখে দিচ্ছ, দিয়ে তারপর মাধুর শব্দ দিয়ে দিচ্ছ। মানে এইটাই লিখবে না, এই স্টাইল। তোমাকে যা বলবে তুমি ট্রান্সলেট করতে পারবে না, তাই বললে হয় নাকি? তুমি করে দেবে। কেমন? আজকের ক্লাস সেখানেই থাকছে, এরপর আবার দেখা হবে পরের ক্লাসে। সামনের বৃহস্পতিবারে থাকছো। তোমার স্যারের উপর তোমার ভরসা নেই? আমার তোমার ভরসা আছে। এই ভরসার তাগিদে আমি বলছি, যত কমা ছাত্রই হোক, তুমি আমাকে আর 4টে ঘন্টা টাইম দাও, তারপর দেখো আমি তুলতে পারি কিনা। আমার 2টা লাইভ ক্লাস থাকবে, সেই লাইভ ক্লাসে 2 ঘন্টা করে হবে। কেমন? নেক্সট লাইভ ক্লাসগুলো 2 ঘন্টা করে হবে, আমি সেখানে তোমাকে তুলবই। ক্লিয়ার? জয় হিন্দ।